আমেরিকা যদি ইরানের পারমাণবিক বোমা মারে তবে প্রথম আঘাতে কত মানুষ মারা যাবে জানেন? 10 থেকে 15 কোটি মানুষ। কিন্তু না, তারা শুধু মরবে না, তারা বাষ্পীভূত হয়ে যাবে। হ্যাঁ, একদম বাষ্প। কল্পনা করুন, যদি এই বোমা তেহরানের উপর পড়ে, পুরো শহরটাই উবে যাবে এক মুহূর্তে। তেহরানের পাশের এলাকাগুলো, ইস্পাহান থেকে শুরু করে কাশান পর্যন্ত, সেখানে মানুষের চামড়া ঝরে পড়তে শুরু করবে। মিনিটের মধ্যে প্রথমে ভয়াবহ ফোস্কা পড়বে শরীরে, তারপর চামড়া এমনভাবে খসে পড়বে যেন কাগজের টুকরো ঝরছে। পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বোঝার জন্য একটা তথ্য জানা দরকার। যখন এই বোমা বিস্ফোরিত হয় তখন এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও বেশি হয়। ভাবুন তো, সূর্যটা যদি সরাসরি আপনার মাথার উপর চলে আসে তখন কি হবে? আপনি কি করবেন? কোথায় পালাবেন? 10 থেকে 15 কোটি মানুষ তৎক্ষণাৎ মারা যাবে, বাকিরা হয়ে যাবে রেডিও অ্যাক্টিভ লাশ। যদি কোনোভাবে তারা বেঁচেও যায়, প্রায় 30 থেকে 40 কোটি মানুষ এমন অবস্থায় পৌঁছাবে যে তাদের সম্পর্কে বলা হয় জীবিতরা মৃতদের ঈর্ষা করবে। তারা চিৎকার করে বলবে, আমরা কেন মরিনি? আজকের পারমাণবিক অস্ত্র হিরোশিমা আর নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। হিরোশিমার সেই ভয়াবহতা আপনার কাছে ছোটদের গল্পের মতো মনে হবে যদি আধুনিক একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ দেখেন। পারমাণবিক যুদ্ধ কখনো ধীরে ধীরে বাড়ে না। একবার শুরু হলে প্রতিটি পক্ষ তার সবচেয়ে বড় এবং সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রটি সবার আগে নিক্ষেপ করে, কারণ সবাই জানে শত্রু যদি বেঁচে যায় তাহলে সে ছাড়বে না। তাই প্রথম আঘাতেই শেষ করতে হবে। ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি যদি সত্যি পারমাণবিক সংঘাতে রূপ নেয় তাহলে এক মুহূর্তে কোটি কোটি মানুষ প্রাণ হারাবে, আর যারা বেঁচে থাকবে তারা কাঁদবে এই ভেবে যে তারা মরল না কেন, কারণ বেঁচে থাকাটাই হবে সবচেয়ে বড় শাস্তি। বিস্ফোরণের পর যে পরিমাণ ধোঁয়া আর তেজস্ক্রিয় ছাই আকাশে উঠবে তা পুরো অঞ্চলের আকাশকে ঢেকে দেবে। সূর্যের আলো আর মাটিতে পৌঁছাবে না। শুরু হবে নিউক্লিয়ার উইন্টার, এমন এক দীর্ঘ শীত যার শেষ নেই। বৃষ্টি আসবে না, ফসল ফলবে না, একটি দানা শস্য উৎপাদন হবে না সেই মাটিতে। তেজস্ক্রিয় ছাই গিয়ে পড়বে পাহাড় আর উঁচু ভূমিতে, সেখান থেকে নদীর পানিতে মিশে সেই বিষ ছড়িয়ে পড়বে সর্বত্র। যে নদীগুলো ছিল প্রাণের উৎস সেগুলো হয়ে যাবে বিষের ধারা। এক ফোঁটা পানিও পান করা যাবে না। পুরো অঞ্চল পরিণত হবে পারমাণবিক মরুভূমিতে, যেখানে কোনোদিন আর কিছু জন্মাবে না, কেউ বাস করতে পারবে না। আর এই তেজস্ক্রিয়তা শুধু যুদ্ধরত দেশগুলোতে সীমাবদ্ধ থাকবে না, বাতাসে ভেসে পুরো পৃথিবীকে গ্রাস করবে।